এই যে টিকিট কোনোদিন আমরা পাইনি, মানে আমি তো আশাও করি নাই, বাট এখন আমরা পেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর দাদুর শরীরটা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে বুঝতে পারছি না। তো যেহেতু আমরা আজকে লাস্ট ডে এখানে, তো আমাদেরকে ওখানেও যেতে হবে, তার জন্য ঠাকুমাকেও দেখতে এসেছি, কারণ ঠাকুমারও শরীর খুব একটা ভালো নয়। তো ওই বর্ষায় আনে নাই জানাছো। ঠাকুমা বিস্কুট, পছন্দের একটা বিস্কুট নিয়ে নাও। ঠাকুমা তোমার পছন্দের একটা বিস্কুট নিয়ে নাও। যাও, দিবা তো আমাকে টাকাটা। এখন আমি ঠাকুমার বাড়িতে চলে এসেছি। অবশ্যই ঠাকুমার পুরো বাড়িটা দেখাবো তোমাদেরকে, সেটা অন্য একটি ব্লগে। তো এখন ঠাকুমা যেটা ভিজে ভিজে নিল, মানে ওনাকে বললে উনি শুনবে না, তো ভিজে ভিজে দেখো কি কি নিয়েছে। এই একটি রুটি, আর এটা, আর এই বিস্কিট, আর এটা ঠাকুর। আর এখানে হচ্ছে এইসব, মানে এখান দিয়েই যায়, মানে রাস্তার উপর দিয়ে যায়, এখান থেকে কিনে নেয়, যেটা কি খুব সুবিধা। তো চলো, ওই যে দেখো বৃষ্টি হচ্ছে, ওই যে ঠাকুর ঘর আমাদের পুজো দিচ্ছে। আর মা ওইদিকে সব কিছু খুঁজেই পাচ্ছে না, কিছুই খুঁজে পাচ্ছে না, সব গলি গলিতে খুঁজতেছে, এখন তেল খুঁজছে অ্যাকচুয়ালি। এই রুটিটা হচ্ছে আমাদের অনেকের ফেভারিট, যারা যারা খায় তারা তো জানোই। তো এই যে দেখো রুটিটা এক্স্যাক্টলি এরকম হয়, 1 সেকেন্ড, এরকম হয়। আর এটা মিষ্টি দিয়ে খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমি মিষ্টি খাই না, তো এটাকে আমি এমনিই খাবো, আর এমনিতেও এটা ভালো লাগে। এটা মিষ্টি ঘুগনি যে কোনো সঙ্গে এটা খাওয়া যায়। আমি এটাকে এমনিই খাচ্ছি, পুরোটা খাবো না, মাকেও একটু দেবো। চলো, মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, আর গ্যাস এখানে রয়েছে। এখানে কিন্তু গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে বাবা কাকারা, কিন্তু আমার ঠাকুমা কিন্তু এখানে ইউজই করে না ভয়ের চোটে। সে কিন্তু ওনানেই রান্না করে, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো এখান থেকে মানে বাইরের পরিবেশটা ঠিক কীরকম। এই যে পুরো জঙ্গল, একদম একদম দেখো জঙ্গল, খুব সুন্দর হয়েছে দেখো। আর এই যে এখানে তো যেহেতু মুড়ি খাবে মা, আমরা সবাই মুড়ি খাবো, তো এটা জাস্ট খেয়ে নিচ্ছি। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি, তোমরা অনেকেই জানো যারা আমাকে চেনো, যে আমি জাম খেতে কিন্তু প্রচুর ভালোবাসি। তার জন্য দেখো ঠাকুমা জাম এনেছে, যে দেখো এই কটাই পেয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে, দেখো। তো একজনের গাছ ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে পড়েছে, তার জন্য এখান থেকে নিয়ে এসেছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো, এই সবই তো ভালোবাসা, আর কি লাগে। তো অবশ্যই আমি খাবো, যদি বা জামগুলো নষ্ট, কিন্তু ঠাকুমাকে বললে ঠাকুমা খারাপ পাবে, তার জন্য আমি এটা খেয়ে নেব। চলো, তো এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ, অলরেডি হচ্ছে ঠাকুমা ভেজে রেখেছিল। এবার জাস্ট এটাকে আমি একটুখানি ভেজে নেব তেলের মধ্যে, তেলটা গরম। আর মা রান্না করছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু দাদুর বাড়িতে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর মোবাইলটা আমি উল্টো দিকে রয়েছি। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে হচ্ছে আমি কিন্তু ওই বাড়িতে গিয়েও ঠাকুমাকে রান্না করে খাওয়াবো। তো যেমনটি বলেছিলাম, এখানে অলরেডি মা অনেক কিছু রান্না করে নিয়েছিল, তার জন্য আমি মাকে বললাম দাঁড়াও চিংড়ি মাছটা আমি করে দিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি করেছিলাম, আর খুব টেস্ট হয়েছিল, কারণ আমরা দুজনেই মানে হচ্ছে আমরা ঝাল খেতে পছন্দ করি। তো বেশ মন মতন করে কিন্তু আমি ঝাল দিয়েছিলাম, আর আমি আর ঠাকুমা কিন্তু তৃপ্তি করে খেয়েছিলাম, কারণ ঝালটা অনেক দিন খেতে পারিনি। তার কারণ মামা বাড়িতে তো তোমরা সবাই জানো যে দাদু যেহেতু অসুস্থ ছিল, তো ওখানে মোটামুটি সবজিগুলো সব কিন্তু মানে একদম মানে কি বলে ঝাল ছাড়াই হতো। আর এটা কি জানি কি একটা ভাজা হয়েছে, ঠাকুমা পড়ে রয়েছে।
এরপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা ওখানে আমাদের জন্য পেয়ারা পাড়ছিল, আর পেয়ারাগুলো সত্যি খুবই খুবই টেস্টি ছিল। আর ঠাকুমার চুল দেখে তোমরা মনে করতেই পারো ঠাকুমা হয়তো কোনো ফরেনার থেকে এসেছে, কিন্তু মোটেও না সেটা। আর লাগবে না ঠাকুমা, হয়ে গেছে, ছেড়ে দাও। এই তো ব্যাস ব্যাস হয়ে যাবে। তেল, ময়দা আর শুরুতেই শেষ হয়ে গেছে আমার ভিডিও করাটা। তো কালকের দিলাম ময়দা, তেল, এই কালকের জন্য থকটাও লাগবে আমার। ভাজবে নি এখানে চপ, যা খুবই কম দিয়েছ। আসি তো না। এই যে এখন আমি আর ঠাকুমা বেরিয়ে পড়েছি। কি করতে বেরিয়েছি ঠাকুমা? ঠাকুমার মোবাইল ঠিক করার জন্য। ঠাকুমার মোবাইল আছে কিন্তু মোবাইলে গান বাজে না, কিছুই বাজে না, তো সেটাকেই ঠিক করার জন্য যাচ্ছি। আর ঠাকুমা দেখো খালি পায়ে টি ঠাকুমা জুতা পরে না, ঠাকুমা খালি পায়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু এখানে কি আলুর চপ আর কি আছে? রুটির চপ আছে, চিংড়ির চপ আছে। দেখো গ্রামে এসে আর কিছু খাই না খাই, এই চপগুলো তো খেতেই হবে। তো চপগুলো কিনে নিচ্ছি যার যার পছন্দ। আর এখানে মা কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করছে। তো এখন মা হচ্ছে দেখো সব কিছু গুছিয়ে রাখছে। কিছু করার নেই, সে যে রান্নাবাড়ি করে খায় এটাই আমাদের অনেক। তো এই যে দেখো, তখন দেখাতে ভুলে গিয়েছি, ঠাকুমা একটা টিকিট কেটেছে। ঠাকুমার এটা একটা নেশা, বাতিক বলতে পারো। টিকিটটা কেটেছে, এবার চলো আমি আর ঠাকুমা। তো এই যে আমি কেটে দেবো, হ্যাঁ অবশ্যই কাটবো। এই যে দেখো, এই যে হচ্ছে আমাদের টিকিট। আর ঠাকুমার দিকে তাকাও। আর এই যে আমরা হচ্ছে করোড়পতি বুঝছো, এক্ষুনি আমরা জাস্ট করোড়পতি হয়ে যাব। আর এই ব্লগিং করার দরকার পড়বে না। আমি অনেক টাকার মালিক কিনি হয়ে যাব, আর আমার ঠাকুমাও মালিক হয়ে যাবে। না ঠাকুমাকে হাফ, আমি হাফ, আর বাকি আর কাউকে চিনবো, যেমন ওই মানুষটা পড়ে আসছে ওকে চিনবো। তো চলো দেখি কত টাকা ফেসেছে, মানে কয় কোটি টাকা আমরা কামালাম, তোমাদেরকে বলছি এখন। মোটামুটি ঠাকুমাকে দেখালো গো, মোটামুটি ঠাকুমা আসতে কত বছর হয়ে গেল টিকিট কাটছো? কত বছর? মানে এতদিনে বলতে পারো 3-4 বছর ধরে কাটছে, কোনোদিনও পায় নাই। তো আজকে হচ্ছে কত তারিখ? 12 তারিখ। এই যে টিকিট কোনোদিন আমরা পাইনি, মানে আমি তো আশাও করি নাই, বাট এখন আমরা পেয়ে গেছি 30 টাকার টিকিটে। কত টাকা বললো? 600 টাকা পেয়েছি। হ্যাঁ, তোমাদেরকে পুরো টিকিটটা আর নাম্বারটা পুরো দেখিয়ে দিচ্ছে। এরপর আমরা অনেক খুশি হয়েছিলাম। এরপর দেখো রাতের খাবারের জন্য আলু ভাজছিলাম, মা যেহেতু একটুখানি ভাত খাবে, আর আমি আর ঠাকুমা তো মুড়ি অলরেডি খেয়েই নিয়েছি। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর ওই দেখো মার কিন্তু এখনও কাজ শেষ হয়নি।